চরম শত্রুতে পরিণত হয়ে গিয়েছে। সৌদি আরব হামলা করে ইয়েমেনে, আবার সিরিয়ার বাশার আল আসাদ তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করবার জন্য হাজার হাজার ইমানদার মানুষদেরকে সে শহীদ করে ফেলছে, ঠিক কিনা বলেন না? তাহলে তার সাথে স্বাভাবিকভাবে আমার অপর মুসলিম রাষ্ট্রের সম্পর্ক ভালো যাচ্ছে না। স্বর্ণালী যুগ থেকে আপনাদেরকে শোনাতে চাই, একবার হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলীর মধ্যকার একটি দ্বন্দ্ব সৃষ্টি হলো। এই দ্বন্দ্বটি চরম পর্যায়ে পৌঁছালো। বাইরে আমার এই দৃশ্য ওই রোমের তৎকালীন সময়ের সুপার পাওয়ার রোমের বাদশাহ তিনি সেটি আমল নিলেন। কারণ বাইয়ে বাইয়ে যদি মারামারি দেয় আমাদের এলাকায় পরিবারে এবং আমাদের এলাকা এবং পরিবারে এমন কিছু মানুষ উৎপেতে বসে থাকে, বাইয়ে বাইয়ে মারামারি দিলে তাদের কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলেন না? বাইয়ে বাইয়ে বিচ্ছেদ ঘটাতে পারলেই তাদের শান্তি। এই রকম কিছু মুনাফিক আমার সমাজে, আপনার সমাজে সব জায়গায় কিন্তু আছে ভাইয়েরা আমার। ভাইয়েরা তেমনি ভাবে হলো কি, ওই আমির মুআবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের উভয়ের মধ্যকার যখন দ্বন্দ্ব চলমান ছিল, এই সুযোগটা রোমের বাদশা নিলেন। ওই রোমের বাদশা তিনি সরাসরি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তার রাষ্ট্রদূত প্রেরণ করলেন। তিনি তার মাধ্যমে তিনি বোঝাতে চাইলেন, এই বার্তা তাকে পৌঁছে দিলেন। আমির মুআবিয়াকে বললেন, ওগো আমির মুআবিয়া, আমি রোমের বাদশা, আমি শুনেছি তোমার মধ্যে, তুমি এবং আলীর মধ্যে চরম পর্যায়ে দ্বন্দ্ব চলমান আছে। আমি তোমাকে বলতে চাই, তুমি যদি বলো রোমের সমস্ত সৈন্য অস্ত্র গোলা বারুদ দিয়ে আমি মুহূর্তের ভিতর আলীকে ধ্বংস করে দিতে পারবো। যেহেতু ভাইরা আমার আলীর সাথে আমির মুআবিয়ার দ্বন্দ্ব চলমান আছে, মাঝ থেকে সুযোগটা গ্রহণ করছে ওই কাফের শক্তি, বেদুইন শক্তিরা। ভাইরা আমার তাদের ইমানটি, আল্লাহর নবীর সাহাবীদের ইমানটি কত মজবুত ছিল একটু চিন্তা করে দেখেন ভাইরা। যখনই এই প্রস্তাবনা হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হলো, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রোমের রাষ্ট্রদূতকে লক্ষ্য করে বললেন, ইয়া কালবার রোম, ওই রোমের লাল কুত্তা, ওই রোমের বাদশা তোমাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, স্পষ্ট করে তোমাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় আমি বলে দিতে চাই, আমার আর আলীর মধ্যে যদি হাজারো মারামারি কাটাকাটি হয়, এটি নিতান্তই আমাদের ঘরোয়া ব্যাপার। আমাদের মাঝখানে তুমি এখানে তোমার ক্ষমতা প্রদর্শন করবার প্রচেষ্টা তুমি করো না। যদি আমার এবং আলীর মাঝখানে যদি রোম সাম্রাজ্য যদি আছে, আমি তোমাকে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিলাম, আমার তরবারি প্রথমেই রোমের সাম্রাজ্যকে তছনছ করে ফেলবে। আল্লাহ বলেন। এবার রোমের ওই শাসক তিনি বললেন, যেহেতু আমির মুআবিয়াকে দিয়ে কাজ হচ্ছে না, তাকে বাগে আনা যাচ্ছে না, তাকে মোটিভেট করা যাচ্ছে না, তাহলে আমরা এবার চলে যাই কোথায়? এবার তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তার দূতটি পাঠালেন। সেম বিষয় ঘটল। দূত এসে বলল, ওগো আলী, আমার প্রেসিডেন্ট আমাকে পাঠিয়েছেন, আপনার আর আমির মুআবিয়ার মধ্যে দ্বন্দ্ব চলমান আছে। যদি আপনি বলেন, আমার রাষ্ট্রপ্রধান বলেছে পুরা রোম সাম্রাজ্যের সমস্ত অস্ত্র গোলা বারুদ দিয়ে আপনাকে সহযোগিতা করা হবে এবং অল্প সময়ের ব্যবধানে আপনার শত্রুকে পরাজিত করা হবে। আল্লাহর নবী জলিলুল কদর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর দেরি করলেন না, একই কথা তিনি বলবেন, ইয়া কালবার রোম, ও রোমের লাল কুত্তারা, ও রোমের সম্রাটরা, তোমাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চায়, আমির মুআবিয়া যে কালিমা পড়েছে আমি আলীও সেই কালিমা পড়েছি। আমির মুআবিয়ার যিনি নবী, আমি আলীরও তিনি নবী। আমির মুআবিয়া যে কোরআন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেন, আমি আলীও একই কোরআন দিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করি। আমাদের বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব হলেও এটি নিতান্তই আমাদের একমাত্র ঘরোয়া ব্যাপার। আমাদের ঘরোয়া বিষয়ে যদি তুমি রোম থেকে এসে যদি নাক গলাতে চাও, খবরদারি করতে চাও, আল্লাহর কসম করে তোমাকে আমি বলে দিতে চাই, আমি আলীর তরবারি তোমার সাম্রাজ্যকে ধ্বংস করে দিতে যথেষ্ট হবে। আল্লাহ বলেন। তাদের চরিত্র কেমন ছিল দেখেন ভাইয়েরা আমার। মুমিনের সাথে নমনীয়, আর কাফের বেদুইন যারা আছে তাদের সাথে লৌহ লোহার মতো চাইতে শক্ত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবীদের চরিত্র তিনি বর্ণনা করছেন কালামে মজিদে এভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওয়াল্লাযীনা মাআহু তার সাথে আরো যারা যারা ছিলেন তাদের চরিত্র হবে এমন তারা স্বজাতির বেলায় অত্যন্ত বিনয়ী নম্র হবে ভদ্র হবে এবং তারা বেদুইন যারা আছে তাদের বিষয়ে তাদের পদক্ষেপ হবে ইস্পাত কঠিন পাথরের মতো। আল্লাহু আকবার বলেন না। আজকে আমরা দেখেন ভাইরা আমার দুনিয়ার সামান্য স্বার্থ সিদ্ধি করবার জন্য আমার মুসলিম রাষ্ট্র যেই দেশে কোরআন নাজিল হলো সৌদি আরবের যুবরাজ সে হাত মিলিয়েছে ইসরায়েলের সাথে, ঠিক কিনা বলেন না? তার হাত আমেরিকার সাথে, যারা ইসলামকে এই বিশ্বের মানচিত্র থেকে নিচ্ছিন্ন করে দিতে চায়। আমার মুসলিম রাজা রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধানরা আছেন তারা সবাই ইহুদি এবং খ্রিস্টানদের নরক হিসেবে তারা ভূমিকা পালন করছেন, ঠিক কিনা বলেন না? আজকে যদি তাদের যদি হৃদয়ে যদি ইসলাম থাকতো, কোরআনের প্রতি যদি ভালোবাসা থাকতো, আমার পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গাদের প্রতি যে জুলুম নির্যাতন করে তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করা হলো একমাত্র মুসলিম হওয়ার কারণে, তাহলে কিন্তু নিমিষেই তারা বর্তমান যে মুসলমানদের বিশ্বের প্ল্যাটফর্মের যে সংগঠন ওআইসি তারা যদি একসাথে 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনায়করা যদি একসাথে হুঙ্কার দিতেন, খবরদার অনশন সচিব, তুমি যদি আমার মুসলমান ভাইদের উপর অত্যাচার করো তাহলে তোমাকে এই বিশ্বের মানচিত্র থেকে তোমাকে নিচ্ছিন্ন করা ফেলা হবে। এই আওয়াজ যদি তারা দিতেন, এই রোহিঙ্গারা আজকে এই মায়ানমার সরকার জান্তা সরকার রোহিঙ্গা আমার মুসলিম ভাইদেরকে তাড়িয়ে দেওয়ার অপমানজনকভাবে তাদের নিজস্ব জমি থেকে ভূমি থেকে বিতাড়িত করবার দুঃসাহস তারা দেখাতে পারতেন না, ঠিক কিনা বলেন না? সব জায়গায় ভাইয়েরা আমার মুসলিম রাষ্ট্ররা কি করে একটি স্টেটমেন্ট দেন, ছোট একটি বিবৃতি দেন। আজকে তো আমার মুসলিম বিশ্বের জন্য বড় নিয়ামত, তুরস্কের প্রেসিডেন্ট হাফেজ রিসেপ তাইয়েপ এরদোগান তিনি আজকে মুসলিম বিশ্বের জন্য অসাধারণ ভূমিকা, তার ডিপ্লোম্যাটিক চিন্তা চেতনা এবং তার বলিষ্ঠ ভূমিকার কারণে মধ্যপ্রাচ্যে আজকে মুসলিমরা নতুন একটি স্বপ্ন থেকে আরম্ভ করছে। সুবহানাল্লাহ বলেন না? এটা অনেক বড় একটি ব্যাপার। কারণ যেই তুরস্কে মুস্তাফা কামাল আতাতুর্ক কমিউনিজমের সৃষ্টি করেছিলেন, সে ঘোষণা করেছিল এই তুরস্কের মসজিদ থেকে আজান দেওয়া হবে না, আজান দেওয়া নিষিদ্ধ, এই তুরস্কের ভিতর দাড়ি রেখে কেউ চলাফেরা করতে পারবে না, তাকে ট্যাক্স দিতে হবে। সে বলেছিল কোরআনের আওয়াজ তুরস্কের ভূখণ্ড থেকে চিরতরে বন্ধ করে দেওয়া হলো, নাউযুবিল্লাহ বলেন না? সে চেষ্টা করেছিল, স্লোগান দিয়েছিল, দীর্ঘদিন তার শাসন আমলে হাজার হাজার আলেম উলামাকে বুলডোজারে পিষিয়ে সে শাহাদতের অমীয় সুধা পান করতে বাধ্য করেছিল। এই জালেম, এই নাস্তিক সরকার, নাস্তিক ব্যক্তিটি মুস্তাফা কামাল আতাতুর্ক সে কবরে তার উপর আযাবরত অবস্থায় আছে। নিঃসন্দেহে সে যে ঘোষণা করেছিল সে বুঝতে পারে নাই তার সময়ের পরে আজকে 57টি মুসলিম রাষ্ট্রের অগ্রনায়ক তার দেশে, যেই দেশে সে ইসলামকে নিচ্ছিন্ন করবার অপচেষ্টা করেছিল, সেই দেশের মস্তদেব একজন টাটকা হাফেজে কোরআন এখন বসে আছেন। আল্লাহু আকবার বলেন না? তিনি চাইলে কি না পারেন? দেখছেন কি অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের ওই কালাম সে ঘোষণা সে বলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে ঘোষণা করে দিয়েছেন পৃথিবীতে হাজারো নাস্তিকেরা, হাজারো বেদুইনরা
ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানরা সংঘবদ্ধভাবে যদি এই পৃথিবী থেকে আল্লাহর কোরআনকে যদি নিচ্ছিন্ন করতে চায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন, তারা যতই চেষ্টা করুক না কেন, আমি রব্বুল আলামিন আমার দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিব। আল্লাহু আকবার বলেন না। তাহলে সৃষ্টির সূচনা লগ্ন থেকে নমরুদ এসেছিল, ফেরাউন এসেছিল, হামান এসেছিল, সাদ্দাত এসেছিল, আবু জাহেল এসেছিল, তারা সবাই একজোট হয়ে এই বিশ্বের মানচিত্র থেকে কোরআনকে নিচ্ছিন্ন করবার অপচেষ্টা তারা করেছিল। কিন্তু ইসলাম তার সমহিমায় এখনো উজ্জ্বল আছে, ছিল, আছে। কিয়ামতের দীর্ঘকাল বেলা পর্যন্ত এই কোরআনকে কেউ এই বিশ্বর মানচিত্র থেকে, এই বিশ্ব থেকে নিচ্ছিন্ন করতে পারবে না। ঠিক কিনা বলেন না? ভ্রাতৃত্ব তো এক মুমিন আরেক মুমিনের ভাই। আল্লাহর হাবিব বললেন, এক মুমিন এক মুমিনের আরেক মুমিনের আয়না। সেই জায়গায় আমরা বিচ্ছেদের অনলে জলে পড়ে আমরা শেষ হচ্ছি নিজে, শেষ করছি পরিবার, শেষ করছি এলাকা, শেষ করছি সমাজ, শেষ করছি ওয়ার্ড, শেষ করছি এলাকা, শেষ করছি উপজেলা, শেষ করে দিচ্ছে আমাদের রাষ্ট্র। ঠিক কিনা বলেন না? ফসাদের কারণে আল্লাহর হাবিব বলেছিলেন, ফিতনাতুন তামুজু কামাউজিল বাহার, এমন একটি সময় আসবে সাগরের বিশাল বিশাল ঢেউর মতো ফিতনা ফসাদ এসে আমাদেরকে চতুর্দিকে গ্রাস করে ফেলবে। আল্লাহ আমাদের সমস্ত ফসাদ থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। বাইরে আমার আসুন আমরা এবার ভ্রাতৃত্ব কি কি কারণে আমাদের সমাজে, আপনার সমাজে, আপনার পরিবারে, আমাদের পরিবারে কি কি কারণে আমাদের ঐক্য নষ্ট হচ্ছে, সূরাতুল হুজুরাতের এই আয়াতে কারিমাল আরুকে আমরা একটু জানবার চেষ্টা করি। এর আগে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু জোরে জোরে করেন, লা ইলাহা, আর একটু জোরে জোরে, আর একটু জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করম দয়ার আল্লাহ, দয়া করম দয়ার আল্লাহ, পূর্ণ কর মনের বাসনা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, আসুন আমরা জেনে নিই একই সূরায় কিন্তু আল্লাহ তাআলা খুবই চমৎকারভাবে আমাদেরকে এই বিষয়গুলো ঘোষণা করেছেন। এখন আজকে আপনাদের সামনে, আজকে আপনাদের কাছে একটু প্রতিশ্রুতি দিই, আপনারা কি সম্পর্ক গড়তে চান নাকি ভাঙতে চান? একটু আওয়াজ দিয়ে বলেন তো, সম্পর্ক কি গড়তে চান নাকি ভাঙতে চান? কারণ যদি আপনারা ভাঙতে চান তাহলে গড়ার আলোচনা করে তো লাভ নাই, বুঝছেন ভাইরা আমার? সম্পর্ক যদি ভাঙতে চান তাহলে আপনাদের সামনে আমি সম্পর্ক গড়ার আলোচনা করে কি লাভ আছে? নাই। কারণ শ্রোতার চাহিদা যেদিকে, যাত্রী যেদিকে যাবে, ড্রাইভার তো সেদিকে এগিয়ে যাবে। আপনারা যদি উল্টো পথে যেতে চান, আপনাদেরকে তো আমি আর এদিকে নিয়ে আসতে পারবো না। তাহলে আমি প্রথমে কি কি কাজ করলে ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় হয়, মজবুত হয়, আমি সেই বিষয়ে আলোচনা করব। পরে আগের নেগেটিভগুলো আলোচনা করব। কারণ কোনো মুমিনের বান্দা, কোনো মানুষ একবার যদি এক পথে, যদি কোনো গর্তে যদি পড়ে, দ্বিতীয়বার ওই পথে কিন্তু সে আর গর্তে পড়ে না। কারণ তার মাথায় এই মেমোরিটি কাজ করে যে এই পথে তো একটি গর্ত ছিল, আমি প্রথমবার পড়েছিলাম, দ্বিতীয়বার কিন্তু আমি আর কষ্ট পেতে চাই না।
আল্লাহর হাবিবও তাই বলেছেন, লা ইউলদাগুল মুমিন ফি জুহরিন ওয়াহিদিন মাররাতাইন। আল্লাহর হাবিব বললেন, সচেতন দিনদার পরহেজগার মুমিন বান্দা যারা আছে তারা দুইবার কিন্তু গর্তে পড়ে না। তাহলে যারা অসচেতন তারাই বারবার ভুল করে, তারাই বারবার ট্রেন মিস করে, গাড়ি মিস করে। আমরা কি ভুল করতে চাই? একটু চিল্লায় বলেন, আমরা কি ভুল করতে চাই? চাই না। আলহামদুলিল্লাহ। আসুন আমরা জেনে নিই কি কি কারণে ভ্রাতৃত্ব নষ্ট হয়। কারণ নষ্ট হওয়ার কারণগুলো, রিজনগুলো যদি আগে জেনে নিতে পারি তাহলে সম্পর্কটা গড়তে কিন্তু আমাদের ইজি হবে। ভাইয়েরা আমার, প্রথম নম্বর ভ্রাতৃত্ব নষ্ট হয় কুধারণা করা। আজকে বিশেষ করে মোবাইল সায়েন্স টেকনোলজির এই যুগে চলমান শতাব্দীর শ্রেষ্ঠ আবিষ্কারের নাম হচ্ছে মোবাইল। আবার মোবাইলের ভিতর আরেক শ্রেষ্ঠ আবিষ্কারের নাম হচ্ছে মার্ক জুকারবার্গের কিন্তু ফেসবুক। এই দুইটা ছাড়া, মোবাইল ছাড়া, ফেসবুক ছাড়া আজকে আমাদের জীবন যেন চলেই না, ঠিক কিনা বলেন না? সেজন্য মোবাইলের মাধ্যমে পারস্পরিক অনাস্থা সৃষ্টি হচ্ছে বেশি। আমি আপনাকে লোকেশন বলে দিলাম, আমি এখন কক্সবাজারের এই মাহফিলে আছি, কিন্তু ওখান থেকে একজন বলল হয়তো মাহফিলে নাই, হয়তো আরেকটি কাজ করবার জন্য সে অন্য জায়গায় গিয়েছে। অথবা আপনি অফিস করে আপনি বাসায় গেলেন, আপনার স্ত্রীকে টেলিফোনের লাইনরত কলিন অবস্থায় পেলেন, আপনাকে দেখা মাত্র তিনি লাইনটি কেটে দিলেন। আপনি আপনার স্ত্রীকে সরাসরি বললেন, আমি বাসায় নাই, আমার সাথে যে তোমার যোগাযোগ হয় নাই, এই মুহূর্তে কার সাথে তুমি কথা বলেছো আমাকে একটু বলো। মনের ভিতর কুধারণা সৃষ্টি হয়ে গেল। হাজারোবার স্ত্রী বললেও আমার পিতার সাথে, মাতার সাথে, ভাইয়ের সাথে কথা বলছিলাম, এই কথা বললেও কিন্তু তার মনে একটু কুধারণা সৃষ্টি হয়ে গেল। ভাইয়েরা আমার, বর্তমান আধুনিক এই যুগে কুধারণা, খারাপ ধারণা করবার জন্য আমার পরিবারে ব্যক্তিগত, পার্সোনালি, ফ্যামিলিগতভাবে, সোসাইটিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে সমস্ত জায়গায় আমাদের পরস্পর অনাস্থা কিন্তু সৃষ্টি হচ্ছে, ঠিক কিনা বলেন না? এই ধারণা, কুধারণা, হঠাৎ করে একটি ধারণা, এমন একটি ধারণা করে ফেললাম যার সাথে আমার 40 বছরের হাই রিলেশনশিপে যার সাথে আমি আবদ্ধ আছি, হঠাৎ করে একজন তার বিরুদ্ধে আমাকে একটি বলল, আমি তাকে গিয়ে বললাম, আমার কলিজার টুকরা দুস্থ মনে কষ্ট পেয়ে গেল, হারে 40 বছর ধরে তোমার সাথে আমার এত ভালো সম্পর্ক, এত গুড রিলেশন, আরেকজনের কথায় তুমি আমার প্রতি একটু কুধারণা করতে পারলাম। সেজন্য ভাইয়েরা আমার, একটি কবিতা আছে, যারা হাতুস সিনালিল হাতিয়াম ওয়ালা ইলতাবু মা জুরিহাল লিসান। আপনি তলোয়ার দিয়ে কাউকে আঘাত করলে সেখানে যদি মেডিসিন ইউজ করেন ভালো হয়ে যাবে, কিন্তু কাউকে আপনার জুবান দিয়ে যদি আঘাত করেন, কথার মাধ্যমে আঘাত করেন, সেখানে তো মলম লাগানো যাবে না, মেডিসিন পৌঁছানো যাবে না। এই আঘাত সহজে, এই কত সহজে কিন্তু শুকায় না। সেজন্য আজকের এই সমাজে ভ্রাতৃত্বের বন্ধন বিনষ্ট হওয়ার অন্যতম মাধ্যম, অন্যতম কারণ হচ্ছে খারাপ ধারণা করা। আসুন ভাইয়েরা আমার, জেনে নিন আল্লাহ রাব্বুল আলামিন এই ধারণা সম্পর্কে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও আমার ইমানদারেরা, ইমান আনবার পরে নামাজ পড়বা ঠিক আছে, সামর্থ্যবান হলে তুমি হজ করে আসবা, কোনো কথা নাই। আবার সামর্থ্যবান যদি হও, তুমি যাকাত দাও ক্যালকুলেট করে, ইসলামী শরিয়া মেনটেন করে, কোনো অসুবিধা নাই। আবার রোজা যখন এসেছে, প্রাপ্তবয়স্ক যদি তুমি হও, রোজা তুমি ঠিকভাবে রাখো, সমস্ত কাজ তুমি ভালোভাবে করো। কিন্তু মনে রাখতে হবে, ঈমান আনবার পরে তোমার ফান্ডামেন্টাল মৌলিক যে ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সেগুলো করবার পরেও তোমার উপরে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে এজ এ গুড মুমিন হিসাবে। তার মধ্য থেকে অন্যতম একটি দায়িত্ব, ও আমার ইমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজতানিবু, দিস ইজ কমান্ডিং সেন্টেন্স। এটি হচ্ছে একটি কমান্ডার, তিনি যখন কমান্ড করেন, তার অধস্তন যারা সৈনিকরা থাকেন,
মৃত্যু হলেও সেটি তারা ডিনাই করতে যেমন পারে না, আমার আল্লাহ রব্বুল আলামিন আমরের সিগা দিয়ে নির্দেশনামূলক বাক্য প্রয়োগ করে তিনি আমাদেরকে বললেন, ও আমার ইমানদারেরা, তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চিতভাবে জেনে রাখো কিছু কিছু এমন ধারণা আছে যেই ধারণাগুলো মহাপাপ, অনেক পাপ। আজকে আমরা যেখানে যাই দেখেন, এখন চেয়ারম্যান মেম্বারকে বিলিভ করে না, মেম্বার জনগণকে বিশ্বাস করে না, মন্ত্রী তার সচিবকে বিশ্বাস করে না, সচিব মহোদয় এডিসিকে বিশ্বাস করে না, এডিসি ডিসি এডিসিকে বিশ্বাস করে না, মানে পারস্পরিক একজন ব্যবসায়ী তার পার্টনারকে বিশ্বাস করে না, আস্তে আস্তে বাইকে বিশ্বাস করে না। যেখানে বিশ্বাসের চরম পর্যায়ে স্বামী স্ত্রী যারা এক বিছানায় থাকেন, যাদের জগৎ সংসার একসাথে, প্রিয়তমা স্ত্রী যিনি বিশ্বাসের সর্বোচ্চ পর্যায়ে থাকেন, দেখা গেল স্বামী স্ত্রী সেখানেও পরস্পরকে বিশ্বাস করে না। কোথায় যাব আমরা বলি? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ধারণা করবে না। নিঃসন্দেহে কিছু কিছু তোমার এমন উদ্ভট ধারণা আছে যেই ধারণা করাটা মহাপাপ। আল্লাহ এই পাপ এটি কবিরা গুনার পর্যায়ে, মুহাদ্দিসিরা কেরাম লিখেছেন কবিরা গুনাহ বেদুনে তওবা ছাড়া আল্লাহ কখনো ক্ষমা করবেন না। তাহলে আজকে আমরা নিজেদের জীবনের সাথে আমরা একটু মিশিয়ে নিই। আমরা কিন্তু সব জায়গায় এই রোগে, বিশ্বের বর্তমানে 95% মুসলমান এই রোগে আক্রান্ত, ঠিক কিনা বলেন না? সব জায়গায়। সেজন্য আমাদেরকে ভাইয়েরা আমার, ভ্রাতৃত্ব যদি বিনষ্ট না করতে চায়, ভ্রাতৃত্বের বন্ধনে আবারও এক নবীর উম্মত হিসাবে, এক কোরআনের সৈনিক হিসাবে আমরা যদি আবারও সেই সোনালী যুগ যদি ফিরে পেতে চাই, তাহলে আমাদেরকে প্রথমত খারাপ ধারণা থেকে বেঁচে থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা আবার দ্বিতীয় পর্যায়ে চলে যাই। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে দ্বিমুখী নীতি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আজকের সামাজিক যে বিচ্ছিন্নতা, আজকে নাস্তিক, মুরদাদ, বামপন্থী, রামপন্থী টেলিভিশনের স্ক্রিনে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রির 90% এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশে তারা টেলিভিশনের স্ক্রিনে বসে তারা দায়িত্বহীন ভাষায় তারা বলার দুঃসাহস দেখায় এই দেশে ইসলাম থাকবে না, আমার রাষ্ট্রের সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। ও খুব সন্নিকটেই আমরা এই দেশের সংবিধান থেকে আমরা ইসলামকে, বিসমিল্লাহকে আমরা নিচ্ছিন্ন করে ফেলবো, ঠিক কিনা বলে না? অথচ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে, অন্ততপক্ষে বাংলাদেশে অবস্থানরত আলেম সমাজরা যদি এক কাতারে বসে একবার যদি হুমকি দিতেন, বাংলাদেশের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে তুমি এই সংবিধান থেকে ইসলাম ধর্ম বিসমিল্লাহ তুমি যদি তুলে দেওয়ার দুঃসাহস দেখাও, বাংলার এই জনগণ তোমাকে এই রাষ্ট্রে থাকতে দিবে না। তারা যদি এক কণ্ঠে আওয়াজ তুলতেন, তাহলে এই দুঃসাহস এই রামপন্থী বামপন্থী নাস্তিকরা দেখাতে পারতো না, ঠিক কিনা বলেন না? কিন্তু আজকে কেন দেখাতে পারছে? আলেমদের ভিতর, আমাদের ভিতর ফেরকা, আমাদের ভিতর ফিতনা, মুমিনে মারামারি, মুসলমানে মারামারি, যার কারণে আজকে আমাদের সবাই ওই আমার আপনার দুর্বলতার সুযোগ সবাই নিচ্ছে। ভাইরা আমার, এবার আসুন আমাদের বিচ্ছেদের, ভ্রাতৃত্বের বন্ধন বিনষ্ট হওয়ার সেকেন্ড যে রিজন, সেটি হচ্ছে দ্বিমুখী নীতি অবলম্বন করা, যাদেরকে আমরা বলি মূলত মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ইমানদারদের একটি আলাদা বৈশিষ্ট্য আছে, আবার কাফের মুশরিকদেরও আলাদা বৈশিষ্ট্য আছে, মুনাফিকদেরও আলাদা বৈশিষ্ট্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কালামে হাকিমে সূরাতুল মুমিন নাজিল করলেন। মুমিনদের অসাধারণ বৈশিষ্ট্য সেখানে ঘোষণা করলেন। সেখানে বললেন কদ আফলাহাল মুমিনুন, নিম্নের যে বৈশিষ্ট্যের কথা রাব্বি কারীম ঘোষণা করেছেন, ওই বৈশিষ্ট্যে পৃথিবীর কোন মুমিনের বান্দা যদি বৈশিষ্ট্যমণ্ডিত হতে পারে, আমার রব্বি কারীম বললেন সে সফল কাম হয়ে যাবে। আবার মুশরিকরা, কাফির যারা আছে তাদের জন্য সূরাতুল কাফিরুন তিনি ঘোষণা করে দিলেন,
আবার মুনাফিক নামে একটি সম্প্রদায় আছে যাদেরকে বাহ্যিক দিক থেকে চেনা যায় না, যাদেরকে দেখা যায় না, তাদের মুখে দাড়ি থাকে, মাথায় পাগড়ি থাকে, গায়ে লম্বা জুব্বা থাকে, কিন্তু তারা সেকলে সৌরতে তারা ইমানদার মনে হলেও আসলে কিন্তু তারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিকের তারা সঙ্গী। ঠিক কিনা বলেন না? দেখতে বেশ ভালো লাগে, কিন্তু সমস্ত 2 নম্বরই কাজ। তারা আমার আপনার থেকে কথা নিয়ে তারা ওই বাতিল ফিরকা যারা আছে তাদের কাছে এই মেসেজগুলো তারা এক্সচেঞ্জ করে দেয়, ইনফরমেশন তারা লিক করে ফেলে, যার কারণে আমরা চূড়ান্ত ডিসিশন আমরা নিতে পারি না। আল্লাহর হাবিব বললেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من شر الناس عند الله يوم القيامة ذا الوجهين। তিরমিজি শরীফে এসেছে, প্রখ্যাত জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, নিশ্চয় নিশ্চয় কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট মানুষ হবে যিনি দ্বিমুখী নীতি অবলম্বন করে। নাউযুবিল্লাহ বলেন না। সবচাইতে ইন্না মিন শাররিন নাস ইনদাল্লাহি ইয়াউমুল কিয়ামাতি যাল ওয়াজহাইন, যিনি দুই মুখওয়ালা। দুই মুখ মানে দুটি মুখ নাই, দ্বিমুখী নীতি আচরণ করে। এখানে এক কথা, ওখানে আরেক কথা, আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে, এইভাবে ইনফরমেশন লিক করে সে পরিবারে, সমাজে, রাষ্ট্রে সব সময় বিশৃঙ্খলা সৃষ্টি করবার অপতৎপরতায় সে সব সময় মেতে থাকে। ভাইয়ের আমার, তাদেরকে বলা হয় মুনাফিক। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে কোরআনুল কারীমে যেহেতু মুনাফিককে চেনা যায় না, মুনাফিকদের পরিচয় করিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের 114টি সূরা থেকে একটি সূরার নামকরণ করে দিলেন মুনাফিকের নামে। আল্লাহু আকবার বলেন না। সূরাতুল মুনাফিকুন তেলাওয়াত করে শুনবেন। মুনাফিকের যাবতীয় চরিত্রের সমাহার সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে করে দিয়েছেন। ভাইরা আমার, বড় জঘন্য জাতি এই মুনাফিক, বড় জঘন্য। যুগে যুগে ইসলামের যত না ক্ষতি কাফের মুশরিক বেদুইন ইহুদি নাসারারা করেছে, তার চাইতে 1000 গুণ ক্ষতি করেছে আমার মুসলিম নামদারে আমার মুনাফিকরা। ঠিক কিনা বলেন না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের পানিশমেন্টের ব্যবস্থাও করেছেন সেইভাবে। মহান রব তাদের শাস্তির কথা ঘোষণা করতে গিয়ে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিঃসন্দেহে যারা মুনাফিক, যারা দ্বিচারিতা করে, যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে এই দুনিয়ায় জগৎ সংসার পরিচালনা করে, আমার আল্লাহ পাক বললেন জাহান্নামের সবচাইতে নিচু স্তরে, নিকৃষ্ট স্থানে আমি তাদেরকে নিক্ষেপ করে দেব। নাউযুবিল্লাহ বলেন না। তাহলে কাফের মুশরিক বেদুইন যারা আছে, যারা কালিমা পড়ে নাই, তুমি মুনাফিক, তুমি কালিমা পড়েছ, মাঝে মধ্যে তোমার লোক দেখানো নামাজ দোয়া পড়েছ, রোজা রেখেছ, হজ করেছ, বড় বড় মুহাক্কিক আলেমদের সাথে চলাফেরা তুমি করেছ, কিন্তু তোমার হৃদয়ে নেফাক ধারণ করবার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে আমি তোমাকে নিক্ষেপ করে দিলাম। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব মুনাফিকের পরিচয় দিতে গিয়ে বললেন, আয়াতুল মুনাফিকি সালাত, ইযা হাদাসা কাযিবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আল্লাহর হাবিব বললেন, এই পৃথিবীতে তোমরা যদি মুনাফিককে চিনে নিতে চাও তাহলে 3টি বৈশিষ্ট্যে তাদেরকে বৈশিষ্ট্যমণ্ডিত তোমরা দেখতে পাবে। 1 নম্বর হচ্ছে তারা যখন কথা বলবে মিথ্যা বলবে, তারা যখন প্রতিশ্রুতি দিবে তারা তাদের প্রতিশ্রুতি তারা ভঙ্গ করে ফেলবে, এবং তাদের সাথে কাছে যখন আমানত রাখা হবে তারা তাদের প্রতি আমানত, তারা আমানতের চরম পর্যায়ে তারা খেয়ানত করে ফেলবে। এবং অন্য হাদিসে এসেছে ওয়াইদা খাসামা ফাজারা। এবং মুনাফিকদের একটি তাদের আরেকটি চরিত্র হচ্ছে তারা দোকানে রাস্তাঘাটে বসে অশ্লীল ভাষায় যারা দিন প্রিয় মানুষ, কোরআন প্রিয় যারা মানুষ, তাদের তারা বিরুদ্ধাচরণ যারা তারা করবে। ভাইরা আমার,
আসুন ভাইয়েরা আমার, আমি বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই, মুসলমানদের ভ্রাতৃত্ব যাতে নষ্ট না হয়, মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা একতাবদ্ধ হয়ে আবার জাতি ইসলামের স্বর্ণালী যুগে আমরা ফিরে যেতে পারি, সোনালী যুগ যাদের প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, পৃথিবীর সমস্ত মুসলিমকে একই ঐক্যের মঞ্চে এসে ঐক্যবদ্ধ হবার তৌফিক এনায়েত করে দিন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই অধিবেশনের সম্মানিত সুযোগ্য আলোচক তিনি এসেছে, আপনারা কি উঠবেন না দয়া করে? আমরা অত্যন্ত প্রাণ করে আমাদের এই চট্টলার সিংহ পুরুষ শাহজাদা ফানাফিল্লা বিন আজাদ হুজুর বারাকাল্লাহু ফি ভ্রাতৃত্ব তো এক মুমিন আরেক মুমিনের ভাই। আল্লাহর হাবিব বললেন এক মুমিন এক মুমিনের আরেক মুমিনের আয়না। সেই জায়গায় আমরা বিচ্ছেদের অনলে জলে পড়ে আমরা শেষ হচ্ছি নিজে, শেষ করছি পরিবার, শেষ করছি এলাকা, শেষ করছি সমাজ, শেষ করছি ওয়ার্ড, শেষ করছি এলাকা, শেষ করছি উপজেলা, শেষ করে দিচ্ছে আমাদের রাষ্ট্র। ঠিক কিনা বলেন না? ফসাদের কারণে আল্লাহর হাবিব বলেছেন ফিতনাতুন তামুজু কামাউজিল বাহার, এমন একটি সময় আসবে সাগরের বিশাল বিশাল ঢেউর মতো ফিতনা ফসাদ এসে আমাদেরকে চতুর্দিকে গ্রাস করে ফেলবে। আল্লাহ আমাদের সমস্ত ফসাদ থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলে আমিন। বাইরে আমার আসুন আমরা এবার ভ্রাতৃত্ব কি কি কারণে আমাদের সমাজে, আপনার সমাজে, আপনার পরিবারে, আমাদের পরিবারে কি কি কারণে আমাদের ঐক্য নষ্ট হচ্ছে, সূরাতুল হুজুরাতের এই আয়াতে কারিমাল আরুকে আমরা একটু জানবার চেষ্টা করি। এর আগে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু জোরে জোরে করেন লা ইলাহা, আর একটু জোরে জোরে, আর একটু জোরে জোরে লা ইলাহা লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করম দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পূর্ণ কর মনের বাসনা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আসুন আমরা জেনে নিই একই সূরায় কিন্তু আল্লাহ তাআলা খুবই চমৎকারভাবে আমাদেরকে এই বিষয়গুলো ঘোষণা করেছেন। এখন আজকে আপনাদের সামনে, আজকে আপনাদের কাছে একটু প্রতিশ্রুতি দিই, আপনারা কি সম্পর্ক গড়তে চান নাকি ভাঙতে চান? একটু আওয়াজ দিয়ে বলেন তো, সম্পর্ক কি গড়তে চান নাকি ভাঙতে চান? কারণ যদি আপনারা ভাঙতে চান তাহলে গড়ার আলোচনা করে তো লাভ নাই, বুঝছেন ভাইরা আমার? সম্পর্ক যদি ভাঙতে চান তাহলে আপনাদের সামনে আমি সম্পর্ক গড়ার আলোচনা করে কি লাভ আছে? নাই। কারণ শ্রোতার চাহিদা যেদিকে, যাত্রী যেদিকে যাবে, ড্রাইভার তো সেদিকেই দিয়ে যাবে। আপনারা যদি উল্টো পথে যেতে চান আপনাদেরকে তো আমি আর এদিকে নিয়ে আসতে পারবো না। তাহলে আমি প্রথমে কি কি কাজ করলে ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় হয়, মজবুত হয়, আমি সেই বিষয়ে আলোচনা করব। পরে আগের নেগেটিভগুলো আলোচনা করব। কারণ কোনো মুমিনের বান্দা, কোনো মানুষ একবার যদি এক পথে, যদি কোনো গর্তে যদি পড়ে, দ্বিতীয়বার ওই পথে কিন্তু সে আর গর্তে পড়ে না। কারণ তার মাথায় এই মেমোরিটি কাজ করে যে এই পথে তো একটি গর্ত ছিল, আমি প্রথমবার পড়েছিলাম, দ্বিতীয়বার কিন্তু আমি আর কষ্ট পেতে চাই না। আল্লাহর হাবিবও তাই বলেছেন, লা ইউলদাগুল মুমিন ফি জোহরিন ওয়াহিদিন মাররাতাইন। আল্লাহর হাবিব বললেন, সচেতন দিনদার পরহেজগার মুমিন বান্দা যারা আছে
তারা দুইবার কিন্তু গর্তে পড়ে না। তাহলে যারা অসচেতন তারাই বারবার ভুল করে, তারাই বারবার ট্রেন মিস করে, গাড়ি মিস করে। আমরা কি ভুল করতে চাই? একটু চিল্লায় বলেন, আমরা কি ভুল করতে চাই? চাই না। আলহামদুলিল্লাহ। আসুন আমরা জেনে নিই কি কি কারণে ভ্রাতৃত্ব নষ্ট হয়। কারণ নষ্ট হওয়ার কারণগুলো, রিজনগুলো যদি আগে জেনে নিতে পারি তাহলে সম্পর্কটা গড়তে কিন্তু আমাদের ইজি হবে। ভাইরা আমার, প্রথম নম্বর ভ্রাতৃত্ব নষ্ট হয় কুধারণা করা। আজকে বিশেষ করে মোবাইল সায়েন্স টেকনোলজির এই যুগে চলমান শতাব্দীর শ্রেষ্ঠ আবিষ্কারের নাম হচ্ছে মোবাইল। আবার মোবাইলের ভিতর আরেক শ্রেষ্ঠ আবিষ্কারের নাম হচ্ছে মার্ক জুকারবার্গের কিন্তু ফেসবুক। এই দুইটা ছাড়া, মোবাইল ছাড়া, ফেসবুক ছাড়া আজকে আমাদের জীবন যেন চলেই না, ঠিক কিনা বলেন না? সেজন্য মোবাইলের মাধ্যমে পারস্পরিক অনাস্থা সৃষ্টি হচ্ছে বেশি। আমি আপনাকে লোকেশন বলে দিলাম, আমি এখন কক্সবাজারের এই মাহফিলে আছি, কিন্তু ওখান থেকে একজন বলল হয়তো মাহফিলে নাই, হয়তো আরেকটি কাজ করবার জন্য সে অন্য জায়গায় গিয়েছে। অথবা আপনি অফিস করে আপনি বাসায় গেলেন, আপনার স্ত্রীকে টেলিফোনের লাইনরত কলিং অবস্থায় পেলেন, আপনাকে দেখা মাত্র তিনি লাইনটি কেটে দিলেন। আপনি আপনার স্ত্রীকে সরাসরি বললেন আমি বাসায় নাই, আমার সাথে যে তোমার যোগাযোগ হয় নাই, এই মুহূর্তে কার সাথে তুমি কথা বলেছো আমাকে একটু বলো। মনের ভিতর কুধারণা সৃষ্টি হয়ে গেল। হাজারো বার স্ত্রী বললেও আমার পিতার সাথে, মাতার সাথে, ভাইয়ের সাথে কথা বলছিলাম, এই কথা বললেও কিন্তু তার মনে একটু কুধারণা সৃষ্টি হয়ে গেল। ভাইয়েরা আমার, বর্তমান আধুনিক এই যুগে কুধারণা, খারাপ ধারণা করবার জন্য আমার পরিবারে ব্যক্তিগত, পার্সোনালি, ফ্যামিলিগতভাবে, সোসাইটিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে সমস্ত জায়গায় আমাদের পরস্পর অনাস্থা কিন্তু সৃষ্টি হচ্ছে, ঠিক কিনা বলেন না? এই ধারণা, কুধারণা, হঠাৎ করে একটি ধারণা, এমন একটি ধারণা করে ফেললাম যার সাথে আমার 40 বছরের হাই রিলেশনশিপে যার সাথে আমি আবদ্ধ আছি, হঠাৎ করে একজন তার বিরুদ্ধে আমাকে একটি বলল, আমি তাকে গিয়ে বললাম আমার কলিজার টুকরা দুস্থ মনে কষ্ট পেয়ে গেল, হারে 40 বছর ধরে তোমার সাথে আমার এত ভালো সম্পর্ক, এত গুড রিলেশন, আরেকজনের কথায় তুমি আমার প্রতি একটু কুধারণা করতে পারলাম। সেজন্য ভাইয়েরা আমার, একটি কবিতা আছে, যারা হাতুস সিনালিল হাতিয়াম ওয়ালা ইলতাবু মা জুরিহাল লিসান। আপনি তলোয়ার দিয়ে কাউকে আঘাত করলে সেখানে যদি মেডিসিন ইউজ করেন ভালো হয়ে যাবে, কিন্তু কাউকে আপনার জুবান দিয়ে যদি আঘাত করেন, কথার মাধ্যমে আঘাত করেন, সেখানে তো মলম লাগানো যাবে না, মেডিসিন পৌঁছানো যাবে না। এই আঘাত সহজে, এই কত সহজে কিন্তু শুকায় না। সেজন্য আজকের এই সমাজে ভ্রাতৃত্বের বন্ধন বিনষ্ট হওয়ার অন্যতম মাধ্যম, অন্যতম কারণ হচ্ছে খারাপ ধারণা করা। আসুন ভাইরা আমার, জেনে নিন আল্লাহ রাব্বুল আলামিন এই ধারণা সম্পর্কে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইস। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও আমার ঈমানদারেরা, ঈমান আনবার পরে নামাজ পড়বা ঠিক আছে, সামর্থ্যবান হলে তুমি হজ করে আসবা, কোনো কথা নাই। আবার সামর্থ্যবান যদি হও, তুমি যাকাত দাও ক্যালকুলেট করে, ইসলামী শরিয়া মেনটেন করে, কোনো অসুবিধা নাই। আবার রোজা যখন এসেছে, প্রাপ্তবয়স্ক যদি তুমি হও, রোজা তুমি ঠিকভাবে রাখো, সমস্ত কাজ তুমি ভালোভাবে করো। কিন্তু মনে রাখতে হবে, ঈমান আনবার পরে তোমার ফান্ডামেন্টাল মৌলিক যে ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সেগুলো করবার পরেও তোমার উপরে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে এজ এ গুড মুমিন হিসাবে। তার মধ্য থেকে অন্যতম একটি দায়িত্ব, ও আমার ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজতানিবু, দিস ইজ কমান্ডিং সেন্টেন্স। এটি হচ্ছে একটি কমান্ডার, তিনি যখন কমান্ড করেন, তার অধস্তন যারা সৈনিকরা থাকেন, মৃত্যু হলেও সেটি তারা ডিনাই করতে যেমন পারে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরের সিগা দিয়ে নির্দেশনামূলক বাক্য প্রয়োগ করে তিনি আমাদেরকে বললেন, ও আমার ঈমানদারেরা,
তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চিতভাবে জেনে রাখো কিছু কিছু এমন ধারণা আছে যেই ধারণাগুলো মহাপাপ, অনেক পাপ। আজকে আমরা যেখানে যাই দেখেন, এখন চেয়ারম্যান মেম্বারকে বিলিভ করে না, মেম্বার জনগণকে বিশ্বাস করে না, মন্ত্রী তার সচিবকে বিশ্বাস করে না, সচিব মহোদয় এডিসিকে বিশ্বাস করে না, এডিসি ডিসি এডিসিকে বিশ্বাস করে না। মানে পারস্পরিক, একজন ব্যবসায়ী তার পার্টনারকে বিশ্বাস করে না, আস্তে আস্তে বাইকে বিশ্বাস করে না। যেখানে বিশ্বাসের চরম পর্যায়ে স্বামী স্ত্রী যারা এক বিছানায় থাকেন, যাদের জগৎ সংসার একসাথে, প্রিয়তমা স্ত্রী যিনি বিশ্বাসের সর্বোচ্চ পর্যায়ে থাকেন, দেখা গেল স্বামী স্ত্রী সেখানেও পরস্পরকে বিশ্বাস করে না। কোথায় যাব আমরা বলো? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ধারণা করবে না। নিঃসন্দেহে কিছু কিছু তোমার এমন উদ্ভট ধারণা আছে যেই ধারণা করাটা মহাপাপ। আল্লাহ এই পাপ, এটি কবিরা গুনার পর্যায়ে। মুহাদ্দিসিরা কেরাম লিখেছেন কবিরা গুনাহ বেদুনে তওবা ছাড়া আল্লাহ কখনো ক্ষমা করবেন না। তাহলে আজকে আমরা নিজেদের জীবনের সাথে আমরা একটু মিশিয়ে নিই। আমরা কিন্তু সব জায়গায় এই রোগে, বিশ্বের বর্তমানে 95% মুসলমান এই রোগে আক্রান্ত, ঠিক কিনা বলেন না? সব জায়গায়। সেজন্য আমাদেরকে ভাইয়েরা আমার, ভ্রাতৃত্ব যদি বিনষ্ট না করতে চায়, ভ্রাতৃত্বের বন্ধনে আবারও এক নবীর উম্মত হিসাবে, এক কোরআনের সৈনিক হিসাবে আমরা যদি আবারও সেই সোনালী যুগ যদি ফিরে পেতে চাই, তাহলে আমাদেরকে প্রথমত খারাপ ধারণা থেকে বেঁচে থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা আবার দ্বিতীয় পর্যায়ে চলে যাই। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে দ্বিমুখী নীতি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আজকের সামাজিক যে বিচ্ছিন্নতা, আজকে নাস্তিক, মুরদাদ, বামপন্থী, রামপন্থী টেলিভিশনের স্ক্রিনে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রির 90% এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশে তারা টেলিভিশনের স্ক্রিনে বসে তারা দায়িত্বহীন ভাষায় তারা বলার সাহস, দুঃসাহস দেখায় এই দেশে ইসলাম থাকবে না, আমার রাষ্ট্রের সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। ও খুব সন্নিকটেই আমরা এই দেশের সংবিধান থেকে আমরা ইসলামকে, বিসমিল্লাহকে আমরা নিচ্ছিন্ন করে ফেলবো, ঠিক কিনা বলে না? অথচ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে, অন্ততপক্ষে বাংলাদেশে অবস্থানরত আলেম সমাজরা যদি এক কাতারে বসে একবার যদি হুমকি দিতেন, বাংলাদেশের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে তুমি এই সংবিধান থেকে ইসলাম ধর্ম, বিসমিল্লাহ তুমি যদি তুলে দেওয়ার দুঃসাহস দেখাও, বাংলার এই জনগণ তোমাকে এই রাষ্ট্রে থাকতে দিবে না। তারা যদি এক কণ্ঠে আওয়াজ তুলতেন, তাহলে এই দুঃসাহস এই রামপন্থী, বামপন্থী নাস্তিকরা দেখাতে পারতো না, ঠিক কিনা বলেন না? কিন্তু আজকে কেন দেখাতে পারছে? আলেমদের ভিতরে, আমাদের ভিতর ফেরকা, আমাদের ভিতর ফিতনা, মুমিনে মারামারি, মুসলমানে মারামারি, যার কারণে আজকে আমাদের সবাই ওই আমার আপনার দুর্বলতার সুযোগ সবাই নিচ্ছে। ভাইরা আমার, এবার আসুন আমাদের বিচ্ছেদের, ভ্রাতৃত্বের বন্ধন বিনষ্ট হওয়ার সেকেন্ড যে রিজন, সেটি হচ্ছে দ্বিমুখী নীতি অবলম্বন করা, যাদেরকে আমরা বলি মূলত মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ইমানদারদের একটি আলাদা বৈশিষ্ট্য আছে, আবার কাফের মুশরিকদেরও আলাদা বৈশিষ্ট্য আছে, মুনাফিকদেরও আলাদা বৈশিষ্ট্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কালামে হাকিমে সূরাতুল মুমিন নাজিল করলেন। মুমিনদের অসাধারণ বৈশিষ্ট্য সেখানে ঘোষণা করলেন। সেখানে বললেন কদ আফলাহাল মুমিনুন, নিম্নের যে বৈশিষ্ট্যের কথা রাব্বি কারীম ঘোষণা করেছেন, ওই বৈশিষ্ট্যে পৃথিবীর কোন মুমিনের বান্দা যদি বৈশিষ্ট্যমণ্ডিত হতে পারে, আমার রব্বি কারীম বললেন সে সফল কাম হয়ে যাবে। আবার মুশরিকরা, কাফির যারা আছে তাদের জন্য সূরাতুল কাফিরুন তিনি ঘোষণা করে দিলেন। আবার মুনাফিক নামে একটি সম্প্রদায় আছে, যাদেরকে বাহ্যিক দিক থেকে চেনা যায় না, যাদেরকে দেখা যায় না,
তাদের মুখে দাড়ি থাকে, মাথায় পাগড়ি থাকে, গায়ে লম্বা জুব্বা থাকে, কিন্তু তারা সেকলে সৌরতে তারা ইমানদার মনে হলেও আসলে কিন্তু তারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিকের তারা সঙ্গী। ঠিক কিনা বলেন না? দেখতে বেশ ভালো লাগে, কিন্তু সমস্ত 2 নম্বরই কাজ তারা আমার আপনার থেকে কথা নিয়ে তারা ওই বাতিল ফিরকা যারা আছে তাদের কাছে এই মেসেজগুলো তারা এক্সচেঞ্জ করে দেয়, ইনফরমেশন তারা লিক করে ফেলে, যার কারণে আমরা চূড়ান্ত ডিসিশন আমরা নিতে পারি না। আল্লাহর হাবিব বললেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না মিন শাররিন নাস ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি যাল ওয়াজহাইন। তিরমিজি শরীফে এসেছে, প্রখ্যাত জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, নিশ্চয় নিশ্চয় কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট মানুষ হবে যিনি দ্বিমুখী নীতি অবলম্বন করে। নাউযুবিল্লাহ বলেন না। সবচাইতে ইন্না মিন শাররিন নাস ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি যাল ওয়াজহাইন, যিনি 2 মুখওয়ালা। 2 মুখ মানে 2টি মুখ নাই, দ্বিমুখী নীতি আচরণ করে। এখানে এক কথা, ওখানে আরেক কথা, আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে, এইভাবে ইনফরমেশন লিক করে সে পরিবারে, সমাজে, রাষ্ট্রে সব সময় বিশৃঙ্খলা সৃষ্টি করবার অপতৎপরতায় সে সব সময় মেতে থাকে। ভাইয়ের আমার, তাদেরকে বলা হয় মুনাফিক। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে কুরআনুল কারীমে যেহেতু মুনাফিককে চেনা যায় না, মুনাফিকদের পরিচয় করিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের 114টি সূরা থেকে একটি সূরার নামকরণ করে দিলেন মুনাফিকের নামে। আল্লাহু আকবার বলেন না। সূরাতুল মুনাফিকুন তেলাওয়াত করে শুনবেন। মুনাফিকের যাবতীয় চরিত্রের সমাহার সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে করে দিয়েছেন। ভাইয়েরা আমার, বড় জঘন্য জাতি এই মুনাফিক, বড় জঘন্য। যুগে যুগে ইসলামের যত না ক্ষতি কাফের মুশরিক বেদুইন ইহুদি নাসারারা করেছে, তার চাইতে 1000 গুণ ক্ষতি করেছে আমার মুসলিম নামদারে আমার মুনাফিকরা। ঠিক কিনা বলেন না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের পানিশমেন্টের ব্যবস্থাও করেছেন সেইভাবে। মহান রব তাদের শাস্তির কথা ঘোষণা করতে গিয়ে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিঃসন্দেহে যারা মুনাফিক, যারা দ্বিচারিতা করে, যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে এই দুনিয়ায় জগৎ সংসার পরিচালনা করে, আমার আল্লাহ পাক বললেন জাহান্নামের সবচাইতে নিচু স্তরে, নিকৃষ্ট স্থানে আমি তাদেরকে নিক্ষেপ করে দেব। নাউযুবিল্লাহ বলেন না। তাহলে কাফের মুশরিক বেদুইন যারা আছে, যারা কালিমা পড়ে নাই, তুমি মুনাফিক, তুমি কালিমা পড়েছ, মাঝে মধ্যে তোমার লোক দেখানো নামাজ দোয়া পড়েছ, রোজা রেখেছ, হজ করেছ, বড় বড় মুহাক্কিক আলেমদের সাথে চলাফেরা তুমি করেছ, কিন্তু তোমার হৃদয়ে নেফাক লালন করবার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে আমি তোমাকে নিক্ষেপ করে দিলাম। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব মুনাফিকের পরিচয় দিতে দিয়ে বললেন, আয়াতুল মুনাফিকি সালাত, ইযা হাদাসা কাযিবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আল্লাহর হাবিব বললেন, এই পৃথিবীতে তোমরা যদি মুনাফিককে চিনে নিতে চাও তাহলে 3টি বৈশিষ্ট্যে তাদেরকে বৈশিষ্ট্যমণ্ডিত তোমরা দেখতে পাবে। 1 নম্বর হচ্ছে তারা যখন কথা বলবে মিথ্যা বলবে, তারা যখন প্রতিশ্রুতি দিবে তারা তাদের প্রতিশ্রুতি তারা ভঙ্গ করে ফেলবে, এবং তাদের সাথে কাছে যখন আমানত রাখা হবে তারা তাদের প্রতি আমানত, তারা আমানতের চরম পর্যায়ে তারা খেয়ানত করে ফেলবে। এবং অন্য হাদিসে এসেছে ওয়াইদা খাসামা ফাজারা। এবং মুনাফিকদের একটি তাদের আরেকটি চরিত্র হচ্ছে তারা দোকানে রাস্তাঘাটে বসে অশ্লীল ভাষায়, যারা দিন প্রিয় মানুষ, কোরআন প্রিয় যারা মানুষ, তাদের তারা বিরুদ্ধাচরণ যারা তারা করবে। ভাইয়েরা আমার, আসুন ভাইয়েরা আমার, আমি বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই, মুসলমানদের ভ্রাতৃত্ব যাতে নষ্ট না হয়, মুসলমানদের
ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে, আমরা একতা আবদ্ধ হয়ে আবার জাতি ইসলামের স্বর্ণালী যুগে আমরা। আবার অন্যদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকজন ব্যক্তিকে ওই কাফেলার লিডার মনোনয়ন করবার জন্য তিনি প্রস্তাবনা পেশ করলেন। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজনের নাম তিনি প্রস্তাব করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আরেকজন প্রস্তাব পেশ করলেন, আরেকজনের নাম তিনি পেশ করলেন। উভয়জনের ভিতর কথা কাটাকাটি একটু অন্য পর্যায়ে চলে গিয়েছিল, যেটি বিশ্বনবীর সামনে করা উচিত ছিল। ভাইরা আমার বিশ্বনবীর ডিগ্রি হচ্ছে, উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। দুস্থ যদি দুনিয়ার সেন্টিমেন্টে আমাদের কোনো বন্ধু যদি কোথাও আহত হয়, কোথাও যদি মারামারি লাগে, আরেক বন্ধু কিন্তু সহ্য করতে পারে না। তেমনিভাবে ভাইয়েরা আমার বিশ্বনবীর আল্লাহ রব্বুল আলামিনের হাবিব, প্রিয় বন্ধু, প্রিয় দোস্ত, আমার নবীজির সামনে তার সাহাবীরা যখন একটা বিষয়ের উপর বাক বিতণ্ডা একটু চরম পর্যায়ে করে নিল, আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরিল আমিনকে আর দেরি করলেন না, সাথে সাথে জিবরিল আমিনকে ডাকলেন, বললেন যাও তাড়াতাড়ি আমার নবীজির দরবারে যাও, তাদেরকে শুনিয়ে দিয়ে আসো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন, ও আমার ঈমানদারেরা, খবরদার খবরদার, তোমাদের সামনে যিনি বসা আছেন তিনি আমার হাবিবুল্লাহ, তিনি আমার প্রিয় দোস্ত, যাকে আমি কোনো আঞ্চলিক নবী হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করি নাই। শুধু মিশরের জন্য নয়, শুধু ইরাকের জন্য নয়, শুধু সৌদি আরবিয়ার জন্য নয়, আমি তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি আমার হাবিবকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুতরাং তার মর্যাদা হানি হয়ে এরকম কোনো কথা উচ্চবাচ্য তার সামনে করা যাবে না। ও আমার ঈমানদারেরা, খবরদার আমার হাবিবের সামনে তোমরা উচ্চকণ্ঠে কথা বলবে না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলতেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমার হাবিবের সামনে তোমাদের বিহেভিয়ার একটু লিমিট করে ফেলো। যদি তোমরা আনলিমিটেড হয়ে যাও, আমি আল্লাহ বললাম, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, খবরদার, ইন্নাল্লাহা সামিউন আলীম। তোমরা দুনিয়াতে আর তিনি আরশে থাকলেও মহান রব কিন্তু সর্বশ্রোতা, একজন মহান সত্তা। সুবহানাল্লাহ বলো। সাথে সাথে এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আগের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা কখনো আমার হাবিবের অগ্রগামী হওয়ার চেষ্টা করবে না। এবার আয়াতে কারিমাতে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে তিনি বলছেন এইভাবে, ও আমার ঈমানদারেরা, তোমরা তোমাদের আওয়াজ আমার হাবিবের সামনে আমার হাবিবের আওয়াজের চাইতে উচ্চ করো না। তোমরা পরস্পর যেভাবে একজন আরেকজনের সাথে কথাবার্তা বলো স্বাভাবিক পর্যায়ে, সেইভাবে কিন্তু আমার নবীর সামনে তোমরা কথাবার্তা বলতে পারবে না। আর যদি তোমরা আমার বিশ্ব নবীর সামনে তোমাদের আচরণকে যদি তোমরা সীমাবদ্ধতার ভিতর যদি তোমরা রাখতে না পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, কেউ যদি লিমিট ক্রস করে ফেলে, তার সীমানা যদি কেউ অতিক্রম করে ফেলে, আমার রব বললেন তুমি বুঝতেও পারবে না, তোমার অতীত জীবনের তামাম আমলনামা আল্লাহ রব্বুল আলামিন তোমার নিজের অজান্তেই তিনি বরবাদ করে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। কি অবস্থা দেখতে পাচ্ছেন। সেজন্য ভাইয়েরা আমার, নবী আজকে না থাকলেও
তিনি যেহেতু আখিরি জামানার পয়গম্বর, আল্লাহর নবীজি ইনস্ট্যান্ট থাকা অবস্থায় যেমন নবীর শানে বেয়াদবি করা হারাম, নবীর সামনে উচ্চচিত কণ্ঠে কথা বলা হারাম, ১৫০০ বছর পরেও আজকেও যদি কেউ নবীর শানে বেয়াদবি করে, নবী যা বলেছেন তার উপর যদি কেউ বৃদ্ধি করতে চায়, তাহলে কিন্তু মহান রব তার সমস্ত আমল বরবাদ করে দিবেন। ঠিক কিনা বলেন না? সেজন্য ভাইয়েরা আমার, বাংলার এই জমিনে অনেক নাস্তিক আজকে সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশান্তরে আজকে যুগে যুগে অসংখ্য নাস্তিকের উদয় হয়েছে। তারা বলতে চায় দেয়ার ইজ নো গড, তারা মহান রবকে মানতে চায় না, তারা বিশ্ব নবীকে রাসূল বলে স্বীকৃতি দিতে চায় না, তারা বরঞ্চ আস্তিকতার আবরণ পড়ে নাস্তিকতা লালন করে, তারা কোরআনের বিরুদ্ধে তারা তাদের উচ্চারণ করতে চায়। ঠিক কিনা বলেন না? সেজন্য আমি তাদেরকে বলতে চাই, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলমানের এই রাষ্ট্রে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে তো তাদের জায়গা হবে না, ওই বিদেশে গিয়েও তাদেরকে কিন্তু ফেরত আসতে হবে। ঠিক কিনা বলেন না? সারা বিশ্বের কোথাও তাদের জায়গা হবে না। কারণ এই তামাম পৃথিবীটা তো সৃষ্টি করেছেন আমার আল্লাহ। কে করেছেন বলেন তো? তাহলে তুমি আল্লাহর এই সীমানা চৌহদ্দির বাইরে যাওয়ার এইরকম সক্ষমতা পৃথিবীর কোন ক্ষমতাশীল ব্যক্তির নাই। দেখেন ভাইয়েরা আমার, সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহর নবীজির শানে কথা বলতে হৃদয়ে ভালোবাসা নিয়ে অত্যন্ত নম্রতা সহকারে বদ্ধতার সাথে আমাদেরকে কথা বলতে হবে। ঠিক কিনা পারবেন তো ইনশাআল্লাহ? সেজন্য নিজের অজান্তে যাতে নবীজির শানে কখনো বেয়াদবি না হয়, আমাদের সেদিকে কিন্তু বড্ড বেশি খেয়াল আমাদের রাখতে হবে। আসুন এরপর আয়াতে কারিমায় চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার নবীজিকে ওই দরজার সামনে থেকে আমার নবীজিকে তাদের মতো করে তারা আহ্বান করছে, যারা ডাকছে, আমার রব্বুল আলামিন বললেন, তারা যদি আমার নবীজির সম্মান সম্পর্ক জানতো, তারা ওইভাবে আমার নবীজিকে তারা আহ্বান করত না। এই আয়াতের ব্যাকগ্রাউন্ডে একটি প্রেক্ষাপটে এসেছে, আল্লাহর নবীজি সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জোহরের নামাজের পরে একটু বিশ্রাম নিচ্ছিলেন। এই সময় আরব যাযাবর একজন বেদুইন তিনি আসলেন। তিনি এসে আবার নবীজিকে বাসার বাহির থেকে তিনি ডাক দেওয়া আরম্ভ করলেন। বললেন যে, আইনা মুহাম্মদ, আইনা আনতা ইয়া মুহাম্মদ, উখরুজি ইলাইনা। ওগো মুহাম্মদ, তুমি কোথায়? একটু আমার দিকে আসো, আমি এসেছি। এইভাবে তিনি আবার নবীজিকে ডাকা আরম্ভ করে দিয়েছিলেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে তা প্রত্যক্ষ করলেন। জিবরিল আমিনকে আর দেরি করলেন না, সাথে সাথে আয়াতে কারিমা নিয়ে পাঠিয়ে দিলেন তামাম পৃথিবীর সমস্ত মানব সত্তাকে জানিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ও যাযাবর বেদুইনরা, তোমরা তোমাদের মতো তোমরা বিশ্ব নবীকে মনে করো না, আমার হাবিবকে তোমাদের মতো মনে করো না। তোমরা যদি আমার নবীজির শান সম্পর্কে, মান সম্পর্কে তোমরা যদি সম্যক অবগত থাকতা, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমার নবীজিকে ওইভাবে তোমরা ডাকতে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই কিন্তু আমার নবীজির শান মান সম্পর্কে জানতো না বলেই তাদের আহ্বানটা ওইভাবে ছিল। জানলে তো আর এরকম কেউ আল্লাহ নবীজিকে এই ভাষায় আহ্বান করবার দুঃসাহস সেই সময় অন্তত কেউ দেখাতো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার সাথে তিনি আরো একটি বিষয় এঙ্গেজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা
حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তোমরা যারা আমার নবীজিকে তোমাদের মতো করে তোমরা বাড়িতে যারা আহ্বান করছো, ডাকছো, আহারে তারা যদি আবার নবীর শান মান সম্পর্কে জানতো, তারা যদি একটু ধৈর্য ধারণ যদি তারা করত, আমার নবীজি ভদ্রভাবে ডাকবার পরে না আসা পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত, আমার আল্লাহ বললেন লাকানা খায়রাল লাহুম, তাহলে নিঃসন্দেহে এটি তাদের জন্য সর্বোত্তম ব্যবহার হয়ে যেত। সুবহানাল্লাহ বললাম। আল্লাহু গফুরুর রহিম, আমার রব অত্যন্ত ক্ষমাশীল, দয়াশীল, দয়াময় আমার খোদা। তাহলে ভাইয়েরা আমার, একটু মনোযোগ সহকারে শুনবার চেষ্টা করেন, বুঝবার চেষ্টা করেন। এখানে সূরাতের নাম হয়েছে হুজুরাত, এটি বহুবচন, তার এক বচন হচ্ছে হুজরাতুন। আমরা আমাদের মসজিদে পাশে ইমাম সাহেবের যে কামরা তাকে হুজুরের অনেকে গুরফা বলি, অনেকে হুজুরা বলি, যে হুজুর কোথায় আছেন এই প্রশ্ন যখন করা হয় তখন আমরা বলি হুজুর হুজুরাতে আছেন। তার মানে এটা একটা অ্যাপার্টমেন্ট, 4 দেয়াল বিশিষ্ট একটি রুমকে আমার নবীজি যেখানে থাকতেন। বিশ্বনবীর 11 জন স্ত্রী ছিলেন। তিনি মসজিদে নববীর পূর্ব পাশে তিনি সেখানে এক এক হুজরা এক একজন স্ত্রীর সাথে তিনি সেখানে বসবাস করতেন। ওই আল্লাহ নবীজির এই যে 11 জন বিবির জন্য 11টি হুজরা, সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে হুজুরাত। সুবহানাল্লাহ বলেন না, কি চমৎকার মুনাসাবাত। ভাইরা আমার বিশ্ব নবীজি যেই সেখান থেকে তিনি যখন ইন্তেকাল করছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা, সকলে পড়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার হুজরাতে তিনি ইন্তেকাল করেছেন। আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, দুনিয়ার মানুষের জন্য সূর্য উদিত হয় সকালবেলা পূর্ব দিগন্তে একবার উদিত হয়, কিন্তু আমার কাছে এমন একটি সূর্য আছে, এমন একটি বিশাল মহান সূর্য আমার কাছে আছে, প্রতিদিন এশারের নামাজের পরে আমার হুজরাতে ওই সূর্য উদিত হয়। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার বিশ্বনবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্বনবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন খুবই অল্প বয়সে, বড্ড হৃদয় দিয়ে তাকে ভালোবাসতেন। এই প্রিয় সহধর্মিনী, তিনি 11 জন স্ত্রীর সাথে খুবই ইনসাফপূর্ণ বিহেভিয়ার করতেন, যার অধিকার তাকে 100% তিনি তাকে দিতেন। কিন্তু প্রতিদিন এশার নামাজের পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে একবার তাকে দেখতে যেতেন। তাকে দেখে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজন্য বড্ড বেশি তিনিও ভালোবাসতেন আমার প্রিয় নবীজিকে। আমাদের আম্মাজান মৃত্যুকালীন সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার পায়ের উপর মাথা রেখে তিনি ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যেখানে যে জাবিরে তারা ইন্তেকাল করেন সেখানেই তারা মাদফুন হন, তাদেরকে সেখানেই দাফন করা হয়। এমনের রুমটা ছিল অত্যন্ত ছোট। এরপর আবার বিশ্বনবী সেখানে ইন্তেকাল করেছেন, সেখানে আমার বিশ্বনবীর মাকবারা সেখানে আছে, কবর সেখানে আছে, রওজা সেখানে আছে। বাইরে আমার বিশ্বনবীর সহধর্মিনীর যেই হুজরাতে আল্লাহর নবীজি ইন্তেকাল করেছিলেন, ওখানেই আমার নবীজিকে দাফন করে দেওয়া হলো। আল্লাহর নবীজির সহধর্মিনীকে অনেকে রিকোয়েস্ট করছিলেন যে, ওগো আম্মাজান, আপনি তো বিশ্বজাহানের সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি অত্যন্ত প্রিয় সহধর্মিনী, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জন্য একটি বিশাল রয়্যাল প্লেস আমরা বানিয়ে দিতে চাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ওগো আল্লাহর নবীজির সাহাবীরা, তোমরা আমাকে আল্লাহর নবীজির স্মৃতি বিজড়িত এই হুজরা থেকে আমাকে বের হওয়ার কোনো ধরনের অন্যায় আবদার তোমরা আমার কাছে পেশ করো না, কারণ বিশ্ব নবীর সাথে এই হুজরায় আমার অনেক সুখ স্মৃতি আছে। আমার রুমের ভিতর অসংখ্যবার জিবরিল আমিন এসেছে, আমার রুমের ভিতর বিশ্ব নবীর উপর ওহী নাজিল হয়েছে। আমি হৃদয় দিয়ে প্রাণ দিয়ে যে মানুষটিকে আমি ভালোবাসতাম, আমার
আল্লাহর নবীজির প্রিয় হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার সাথে এত সুখ স্মৃতি এই ছোট্ট কামরায় জড়িয়ে আছে। আমি এই কামরা থেকে, এই হুজরা থেকে আমি বের হতে চাই না। আল্লাহর নবীজি সেখানে দাফন করা হলো। তিনি ওই ছোট্ট রুমে একটি পার্টিশনের ব্যবস্থা করলেন। এই পাশে আমার বিশ্বনবী শায়িত আছেন, এই পাশে তিনি তার যার জীবন সংসার তিনি সেখানে চালাচ্ছেন। আমার বিশ্বনবী কি হলো, বিশ্বনবীর ইন্তেকালের পরে খুবই ছোট্ট একটি জায়গায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেখানে বসবাস করছিলেন। আহারে ছোট্ট একটি ঘর, আমার তামাম জাহানের শ্রেষ্ঠ একজন মহামানব, তার ঘর ছোট্ট একটি রুমের ভিতর তিনি সেখানে তার জীবন তিনি অতিবাহিত করছিলেন। অনেক দিন অতিবাহিত করলেন। এর কিছুদিন পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বয়ং পিতা আল্লাহর নবীজির ওই হিজরতের সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কন্যার দরবারে তিনি আসলেন। একটি স্বাভাবিক একটি বিষয়, মেয়েদের আদর থাকে পিতার প্রতি সবচাইতে বেশি ছেলেদের চাইতে। আমার বিশ্বনবীর সহধর্মিনীর পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কন্যার সাথে কাছে আসলেন। একদিকে তিনি যেহেতু নবীদের স্ত্রী আমাদের জন্য আম্মাজান, একদিকে দ্বীনের সিস্টেম থেকে, দ্বীনের সেন্টিমেন্ট থেকে তিনি আম্মাজান, অন্যদিকে তার আদরের কন্যা সন্তান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পিতা তার মেয়ের একেবারে কাছে এসে বসলেন, মেয়েকে রিকোয়েস্ট করলেন, ওগো আমার প্রাণের প্রিয় কলিজার টুকরা কন্যা, তোমার সাথে আমার বিশ্ব নবীর সাথে বিবাহ প্রদান করেছি। তুমি তো জানো হিজরতের সময়, কঠিন মুসিবতের সময় আমি তোমার প্রিয় স্বামীর সাথে আমি একমাত্র হিজরতের সঙ্গী ছিলাম। তুমি জানো সুখে দুঃখে শয়নে স্বপনে সব সময় আমি তোমার স্বামীর কাছে থাকতাম। বিশ্বনবীর এত সংস্পর্শ আমি পেয়েছি, বিশ্বনবীর সাথে সুখে দুঃখে এত চমৎকার সময় আমি পাস করেছি। বিশ্বনবী ইন্তেকাল করেছেন, এই দুনিয়াতে নাই, তিনি কবরের জগতে চলে গিয়েছেন। কিন্তু আমার আম্মাজান, ও আমার কন্যা, তোমাকে আমি বিনীতভাবে আমি রিকোয়েস্ট করতে চাই, এই জীবনে হয়তো আর বিশ্বনবীর সাথে আমার দেখা হবে না, তিনি চলে গিয়েছেন। কিন্তু মৃত্যুর পরে দুনিয়ার জীবনে যেভাবে তার সাথে ছায়ার মতো, যুগের মতো আমি লেগে থাকতাম, আমি আমার মৃত্যুর পরে কবরের জগতে ওই বিশ্বনবীর কবরের সাথে যদি আমার কবর না হয়, আমি আবু বকর আমি শান্তি পাবো না। এই প্রস্তাবনা যখন নিজের কন্যাকে দিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও হাওমাও করে কেঁদে দিলেন। বললেন, আব্বাজান, আপনার আবদার তো শিরোধার্য কখনো আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু যার সাথে আমি জগৎ সংসার করেছি, যিনি আমার শয়ন কুলে ইন্তেকাল করেছেন, যিনি ছাড়া আমার আর কেউ নাই, আমার প্রাণের প্রিয় স্বামী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে হারিয়ে আমি আত্মহারা হয়ে গিয়েছি। তার চিন্তা প্রতিদিন শয়নে স্বপনে সব সময় আমার হৃদয়ে দোলা দেয়। আমি অনেক আশা করে বসে থেকেছি আমার ইন্তেকালের পরে আমার স্বামীর কাছে যাতে আমার কবরটা দেওয়া হয়। আম্মাজান তার পিতাকে বললেন, যেহেতু আপনি আমার পিতা, আমার বিশ্ব নবীর দুঃখের দিন সময়ের কান্ডারি, যেই সময়ে মক্কায় কেউ আমার স্বামীকে বিশ্বাস করে নাই, সেই সময় একজন মানুষ আপনি আমার স্বামীর সবককে সাক্ষী দিয়েছিলেন। মক্কার মানুষ